আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে করা। দর্শক, আমার টাইম লাইনে আমার ফলোয়ার যদি কোনো হিন্দু ভাই থেকে থাকেন, আপনাকেই বলছি, দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন, মন্তব্যের ঘরে আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন। আমরা জানি আওয়ামী লীগ পালিয়ে গেছে, তারা হিন্দু হয়ে ফিরে আসছে। হিন্দুদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রাস্তায় নামানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনভিপ্রেত ঘটনার জন্ম দেওয়ার জন্য পরাজিত শক্তিগুলো নীল নকশা তৈরি করেই চলছে। হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা ভুলে গেছেন আপনাদের মন্দিরে মন্দিরে হামলার ঘটনার সাথে কারা জড়িত ছিল? ইতিপূর্বে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বিদেশি মিডিয়াগুলোতে প্রচার করে রাজনৈতিক ফায়দা হাসিল করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্তা যে ঘৃণ্য চক্রান্ত করে বলির পাঠা বানানো হয়েছিল আপনাদেরকে, আপনারা সেই কথাগুলো এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যান? আপনারা বিশ্বজিতের কথা কিভাবে ভুলে যান? যে ব্যক্তিটাকে নৃশংসভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, যে লোকটা বলতেছিল চিৎকার করে আর্তনাদ করে, ভাই আমি জামাত শিবির না, আমি জামাত শিবিরের কোনো কর্মী না, আমি একজন হিন্দু, দরকার হয় আমার পেট খুলে আপনারা চেক করে দেখো। এই কথা বলেও যে ব্যক্তিটা টিকতে পারলো না, তাকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হলো। সেই হিন্দু বিশ্বজিতের কথাকে আপনারা ভুলে যান অতি তাড়াতাড়ি। আপনাদেরকে প্ররোচনা দিয়ে রাস্তায় নামালিয়ে আপনারা নেমে পড়বেন। একজন মুসলমানের দ্বারা আপনি, আপনার পরিবার, আপনার উপাসনালয় মন্দির কখনো হামলা হতে পারে না, বিকজ মুসলমান কখনো মন্দিরে হামলা করতে পারে না। এটার জন্য বলছি না, আমি একজন বাঙালি মুসলমান হিসাবে বলছি, একজন মুসলমান যদি আপনার প্রতিবেশী থাকে আপনি নিরাপদ থাকবেন, কারণ আপনার উপর আঘাত করার রাইট ইসলাম আমাকে দেয়নি। আপনাকে আঘাত করলে অন্যায় ভাবে ইসলাম আমাকে বলে আল্লাহর কঠিন কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। বিশ্ব নবীজি সেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে আপনার পক্ষপাতিত্ব করে মামলা দায়ের করবেন। এই ধর্ম বিশ্বাস আমাদের আছে বিধায় আপনি নিরাপদে থাকতে পারেন। অতএব আপনাদেরকে উস্কে দিচ্ছে, আর আপনারা টাকার প্রলোভনে বিশ্বজিতের কথা ভুলে গিয়ে, স্বজাতির নৃশংস হত্যার কথা ভুলে গিয়ে রাস্তায় নেমে পড়েছেন কোন লোভের আশায়, কিসের আশায়? গত 15 বছর আপনাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে, আপনারা বলি হচ্ছে, আর এখন কিছু টাকার আশায় মাঠে নেমে পড়েছেন। শত শত হাজার হাজার রক্ত আপনাদের গয়েশ্বর চন্দ্র রায়কে যখন মারা হলো, গয়েশ্বর চন্দ্র রায়কে যখন পিটিয়ে রক্তাক্ত করা হয় রাস্তার মধ্যে ফেলে, আপনারা তখন রাস্তায় নামেন না। বিশ্বজিতের জন্য আপনারা রাস্তায় নামেন না, আপনারা রাস্তা নামতেছেন পরাজিত সেই ফেসিস্ট সরকারের পক্ষে। ভুলে যান কেন নিজেদের সেই বিশ্বজিৎ সন্তানের কথা? আপনারা বাঙালি, আমরা মুসলমান হিসাবে আপনাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। অনেক হিন্দু ভাইরা ফেসবুকে সুন্দর স্ট্যাটাস লেখে আমাদের মন্দিরগুলো পাহারা দেয় মুসলমানরা। কখনো কি আপনি দেখেছেন কোন মসজিদ কোন হিন্দুরা পাহারা দিয়েছে? কখনো দেখেন না। আমাদের ধর্ম শিক্ষা দেয় অন্যায় ভাবে হিন্দু কেন কোন সম্প্রদায়ের উপরে আঘাত করলে আল্লাহ আমাকে ছাড় দিবে না। অতএব করজোর বিনীত করছি হিন্দু ভাইদের প্রতি, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাসী, সাম্যের বিধানে রক্ষায় আমরা বিশ্বাসী। উগ্রতা, হিংস্রতা, প্রতিহিংসা ইসলাম কখনো শিক্ষা দেয় না। অতএব মুসলমানকে প্রতিপক্ষ সাজিয়ে রাস্তায় নেমে উল্টাপাল্টা স্লোগান দিয়ে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় আনার ঘৃণ্য নীল নকশা তৈরি করে সেই ফাঁদে আপনারা পা দিবেন না। আপনারা আমার ভাই, আপনারা আমাদের এ দেশের মানুষ। আপনারা যেরকম এ দেশের নাগরিক, আমরাও এদেশের নাগরিক। আমরা যেরকম এদেশে স্বাধীন, আপনারাও স্বাধীন। সকলের সমান অধিকার এই দেশে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ হিসাবে অধিকার বেশি পাবে, বিষয়টা এমন নয়। আমরা প্রতিটা মুসলমান এটা বিশ্বাস করি, আমার যেমন অধিকার এদেশের উপরে রয়েছে আপনারও সেই একই অধিকার রয়েছে।